আচ্ছা দেখো, আমরা আজকে কিছু অঙ্ক করব। 1 নম্বর অঙ্কটা কি বলছে যে বিশুদ্ধ জলের কঠিনীভবনের লিনতা 1440 ক্যালোরি পার মোল হলে জলের হিমাঙ্ক মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবকের মান কত? তার মানে আমাকে কেএফটাকে ক্যালকুলেট করতে হবে। তোমরা জানো যে কেএফ এর একটা থার্মোডাইনামিক রিলেশন আমরা পেয়েছিলাম, কেএফ সমান 8TF স্কয়ার বাই 1000 LF। আর মানে তোমরা জানো যে আমরা গ্যাস ধ্রুবকের মান বসাবো। টিএফ এখানটায় হচ্ছে হিমাঙ্কের মান, আর এই এলএফটা হচ্ছে তোমার প্রতি গ্রামের ক্ষেত্রে গলনের লিনতা। তা কিন্তু এখানে যে এলএফটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত? 1440 ক্যালোরি পার মোল। তাহলে এটাকে আমাকে নিয়ে যেতে হবে কিসে? ক্যালোরি পার গ্রামে। তাহলে আমরা লিখব কি 1440 বাই 18 ক্যালোরি পার গ্রাম। কারণ জলের আণবিক গুরুত্ব হচ্ছে 18, তাহলে 1 মোল জল মানে 18 গ্রাম জল। তাহলে 1440 বাই 18 যদি করে দিই তাহলে সেটা হয়ে গেল তার ক্যালোরি পার গ্রাম ইউনিটে ভ্যালু। তাহলে আমরা আর এর ভ্যালু বসিয়ে দিলাম 1.987। জলের হিমাঙ্ক হচ্ছে 273 কেলভিন, পরম স্কেলে নিতে হবে, 0 ডিগ্রি মানে 273 কেলভিন। 1000 ইনটু 80। 1.987 ইনটু 273 স্কয়ার ভাগ 1080। তাহলে এটা চলে আসলো 1.8511। তাহলে এটার মান হবে এত কেলভিন কেজি মোল ইনভার্স। বোঝা গেল? এবার আমরা চলে আসছি 2 নম্বর অঙ্কটায়। দেখো বলেছে জলের হিমাঙ্কের মোলাল অবনমন এর ভ্যালু দেওয়া আছে 1.86 পার ডিগ্রি কেজি মোল ইনভার্স। যদি 3.33 গ্রাম ইউরিয়া 250 গ্রাম জলে দ্রবীভূত করা হয় আর জলের হিমাঙ্কের 0.413 ডিগ্রি সেলসিয়াস অবনমন ঘটে, তবে ইউরিয়ার আণবিক গুরুত্ব কত? তাহলে আমরা কি জানি? ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু W2 ইনটু 1000 W1 ইনটু M2। এরকম একটা রিলেশন জানি। তার মানগুলো আগে খুঁজে নিই। দেখো ডেল্টা টিএফ মানে হচ্ছে হিমাঙ্কের অবনমন, সেটা অঙ্কে বলে দেওয়া আছে 0.413। এতটা হিমাঙ্কের অবনমন হয়েছে। কেএফ এর মান অঙ্কে দিয়ে দিয়েছে 1.86। W2 মানে হচ্ছে দ্রাবের ভর, সেটা বলা আছে দেখো 3.33 গ্রাম। W1 মানে হচ্ছে দ্রাবকের ভর, দেখো বলা আছে 250 গ্রাম। আর M2 এটা হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব, দ্রাব হচ্ছে এখানে ইউরিয়া, তাহলে আমাকে M2 হিসাব করতে হবে। তাহলে M2 সমান কি আসবে? KF W2 1000 বাই W1 ডেল্টা TF। তাহলে 1.86 3.33 1000, W1 হচ্ছে 250 আর ডেল্টা টিএফ এর ভ্যালু হচ্ছে 0.413। তাহলে দেখো কত আসছে 1.86
into 3.33 into 1000 divide 250 divide 0.413 তাহলে আসলো 59.988 অ্যাপ্রক্স বলবো কি 60। অতএব ইউরিয়ার আণবিক গুরুত্ব 60। বললাম নেক্সট আমরা চলে আসছি 3 নম্বর প্রবলেমটা। তিন নম্বর প্রবলেমটা এটাও কি বলছে যে 10 লিটার জলে 6.66 কেজি ইথিলিন গ্লাইকল যার আণবিক গুরুত্ব 64 দ্রবীভূত করা হলো কোন উষ্ণতা পর্যন্ত দ্রবণে উপস্থিত জল জমবে না। মানে আমাকে হিসাব করতে হবে হিমাঙ্কের অবনমনটা। তাহলে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু W2 ইনটু 1000 W1 ইনটু M2। তাহলে দেখো ডেল্টা টিএফ টা হিসাব করব। কেএফ টা বলা আছে দেখো 1.85, W2 দ্রাবের ভর বলে দিয়েছে 6.66 কেজি, কিন্তু আমরা এটা কেজি এককে না লিখে নিয়ে যাব গ্রাম এককে, কারণ আমরা এখানে গ্রাম হিসাবেই করেছিলাম। তাহলে বলবো কি 6660 গ্রাম। W1 সেটা হচ্ছে দ্রাবকের ভর, তা দ্রাবকের আয়তন বলে দিয়েছে 10 লিটার। দ্রাবক হচ্ছে জল, জলের ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার সিসি, তার মানে 10 লিটার জলের ভর কি 10 কেজি। তাহলে 10 লিটার জলের ভর যদি 10 কেজি হয় তার মানে সেটা হচ্ছে 10,000 গ্রাম। আর M2 দ্রাবের আণবিক গুরুত্ব সেটা বলা আছে 64। তাহলে আমরা সবগুলোই দেখো পেয়ে গিয়েছি, মানগুলো বসিয়ে নিই। W1 10,000 ইন্টু 64। তাহলে আসলো 19.25। তাহলে এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। তাহলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? বিশুদ্ধ জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হিমাঙ্কের অবনমন যদি 19.5 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে অতএব দ্রবণের হিমাঙ্ক সেটা হবে 0 মাইনাস 19.25 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস 19.25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে মাইনাস 19.25 ডিগ্রি সেলসিয়াসে আমরা দেখব কি ওই দ্রবণ জমবে, তার মানে হিমাঙ্কের অবনমন হচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, প্রশ্নও আসে। কারণ সব প্রশ্ন আসতে পারে এরকম যে বরফ ঢাকা রাস্তায় লবণ ছড়ানো হয় কেন? তাহলে দেখো এরকম যদি দ্রাব মিশ্রিত অপদ্রব্য হিসাবে, তাহলে কি হচ্ছে হিমাঙ্কটা কমে যাচ্ছে যথেষ্ট। তাহলে কি হচ্ছে তোমার ধরো পরিবেশের উষ্ণতা -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখানে জল তো বরফ হয়ে থাকে, কিন্তু লবণটা মিশিয়ে দিলে বা এই জাতীয় কোনো পদার্থ যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে হিমাঙ্কটা ড্রপ করে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে তোমার এটার ক্ষেত্রে ধরো -19 ডিগ্রি পর্যন্ত কি হবে বরফ, তার মানে কঠিন অবস্থায় থাকতে হবে না, জল হয়ে যাবে। তাহলে পরিবেশের উষ্ণতা যদি -4 ডিগ্রি থাকে কি -5 ডিগ্রি থাকে, তাহলে এই অবস্থায় দেখবো কি সমস্ত বরফ গলে জলে পরিণত হচ্ছে। এই জাতীয় প্রশ্ন আমরা কিছু সলভ করব নেক্সট ক্লাসে। নেক্সট দেখো 4টা
বলছে 0.726 গ্রাম গ্লুকোজকে 150 গ্রাম জলে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক হয় -0.05 ডিগ্রি সেলসিয়াস। দিয়ে বলছে যদি জলের মোলাল হিমাঙ্ক অবনমন 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স হয় তাহলে গ্লুকোজের আণবিক গুরুত্ব কত? তাহলে আমরা কি জানি ডেল্টা টিএফ kf W2 1000 W1 m2। তাহলে m2 মানে হচ্ছে kf W2 1000 বাই W1 ডেল্টা টিএফ। তাহলে দেখো kf টা অঙ্কে দিয়ে দিয়েছে তোমাকে 1.86, W2 দ্রাবের ভর সেটা বলে দিয়েছে 0.726 গ্রাম, W1 দ্রাবকের ভর সেটা বলা আছে দেখো 150 গ্রাম, আর ডেল্টা টিএফ হিমাঙ্কের অবনমন তাহলে -0.05 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে দ্রবণের হিমাঙ্ক, তাহলে হিমাঙ্কের অবনমনটা কত? ওই 0.05 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানগুলো বসিয়ে নাও। তাহলে কত আসছে দেখে নাও। দেখো আসলো 180.04। তাহলে অ্যাপ্রক্স লিখবো কি 180। অতএব গ্লুকোজের আণবিক গুরুত্ব 180। নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর প্রবলেমটায়। দেখো কি বলেছে যে A আর B মৌলের সমন্বয়ে গঠিত দুটো যৌগ, একটা Ab2 একটা Ab3। বলছে 25 গ্রাম বেনজিনে 1 গ্রাম Ab2 দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটছে 1.6 ডিগ্রি সেলসিয়াস, আর অন্যদিকে 25 গ্রাম বেনজিনে 1 গ্রাম Ab3 দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটছে 1.25 ডিগ্রি সেলসিয়াস। বেনজিনের kf দিয়ে দিয়েছে, A আর B এর পারমাণবিক গুরুত্ব জানতে চাইছে। তাহলে ধরি A ও B এর পারমাণবিক গুরুত্ব যথাক্রমে x ও y। তাহলে Ab2 এর আণবিক গুরুত্ব কত? x + 2y, আর Ab3 এর আণবিক গুরুত্ব কত? x + 3y। এটা আমরা বলতে পারি। তাহলে আমরা x y এর মান হিসাব করলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। তার জন্য আমাকে হিমাঙ্কের অবনমনের সাহায্য নিতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রটা দেখো, প্রথম ক্ষেত্রে দ্রাবটা কি? Ab2। তাহলে এবার আমরা কি জানি ডেল্টা TF kf W2 1000 বাই W1 m2। তাহলে ডেল্টা TF টা কত এখানে? 1.6, kf টা কত? 5.1, W2 কত? তাকে বলেছে 1 গ্রাম Ab2 মেশানো হয়েছে ইনটু 1000, W1 সেটা হচ্ছে কত? 25 গ্রাম বেনজিন, আর m2 কত? x + 3y। তাহলে therefore x + 3y সমান লিখতে পারি 5.1 ইনটু 1000 বাই 1.6 ইনটু 25। 5.1 ইনটু 1000 ডিভাইড 1.6 ডিভাইড 25। তাহলে আসলো
127.5। তাহলে এটা একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে উপরে লিখে রাখি। তাহলে পেলাম x + 3y = 127.5। এবার আমরা আসব দ্বিতীয় ক্ষেত্র। আমরা কি জানি ডেল্টা টিএফ = kf * w2 * 1000 w1 * m2। তাহলে এক্ষেত্রে হিমাঙ্কের অবনমন ঘটছে দেখো 1.25, kf টা আবার 5.1, w2 মেশানো হয়েছে দেখো এখানেও 1 গ্রাম * 1000, w1 মানে দ্রাবক সেটা দেখো এখানেও 25 গ্রাম বেনজিন, আর m2 টা হবে x + 3y। therefore x + 3y আগেরটা 2y করে নিও, এটা 2y হবে। যদি 3y থাকে 2y করবে, কারণ ab2 প্রথমটাই ছিল x + 2y, আর এখানটা ab3 দ্বিতীয় ক্ষেত্রে x + 3y। তাহলে সেটা হচ্ছে 5.1 * 1000 / 25 * 1.25। তাহলে হলো 163.2। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম x + 3y = 163.2। তাহলে এবার আমরা কি করব, এই দুটো সমাধান করলে xy এর মান গণনা করা যাবে। তাহলে আমরা x + 2y = 127.5, x + 3y 163.2 মাইনাস করে দিই। তাহলে -y = -35.7। তাহলে b এর আণবিক গুরুত্ব পেয়ে গেলাম 35.7। এবার আমরা যে কোন ইকুয়েশনে মান বসিয়ে দাও, x এর মান গণনা করা যাবে। তাহলে 1 থেকে x = কি লিখব, 127.5 - 2 * 35.7। তাহলে আসলো 56.1। অতএব a এর আণবিক গুরুত্ব 56.1। বুঝতে পারলাম। নেক্সট আমরা আসছি 6 নম্বর প্রবলেমটা। 6টা কি বলছে দেখো, যে একটি দ্রাবকের kf kb দিয়ে দিয়েছে 5 এবং 15। দ্রাবকটির স্ফুটনাঙ্ক হিমাঙ্ক বলা আছে 353 আর 277 কেলভিন। এবার হচ্ছে উক্ত দ্রাবকে একটি দ্রাব দ্রবীভূত করার ফলে দ্রবণটির হিমাঙ্ক 276.5 কেলভিন হলো। তাহলে স্ফুটনাঙ্ক কত? তাহলে দেখো হিমাঙ্কটা দিয়ে দিয়েছে দ্রবণের প্রাথমিক অবস্থায়, মানে বিশুদ্ধ দ্রাবকের ছিল 277 কেলভিন, আর দ্রবণের হয়েছে 276.5 কেলভিন। তাহলে হিমাঙ্কের অবনমন, এইটা আমরা কত বলবো, 277 - 276.5 বা 0.5 কেলভিন। এটা হয়ে গেল হিমাঙ্কের অবনমন।
তাহলে আমরা কি জানি ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু এম। ডেল্টা টিএফ টা কত আমরা পেয়েছি 0.5, কেএফ টা কত বলা আছে দেখো 5 ইনটু এম, দেয়ারফর এম সমান 0.5 বাই 5 বা 0.1। দ্রবণের মোলালিটি পেয়ে গেলাম 0.1। তাহলে ওই দ্রবণেরই আমরা স্ফুটনাঙ্ক বের করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলবো ডেল্টা টিবি সমান হচ্ছে কেবি ইনটু এম। তাহলে যেহেতু একই দ্রবণ, একই পদার্থের দ্রবণ, তাহলে এমটা এখানে অপরিবর্তিত থাকছে। তাহলে আমরা কি বলবো ডেল্টা টিবি সমান কেবি ভ্যালু দেখো দিয়ে দিয়েছে 15 আর এম এর ভ্যালু পেয়েছি 0.1। তাহলে হলো 1.5। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক দেখো কত দেওয়া আছে 353। অতএব দ্রবণের স্ফুটনাঙ্ক 353 প্লাস 1.5 কেলভিন, তার মানে হচ্ছে 354.5 কেলভিন। স্ফুটনাঙ্কের যেহেতু উন্নয়ন ঘটে তার জন্য এটা যোগ হলো, অ্যাড হয়ে গেল।